তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা হলো ইউদ্রা বলে ছবিটাকে নিয়ে। তো যেহেতু আমি বাড়িতে নেই সেহেতু মাইক আর কি সব ক্যারি করছি না, নতুন করে বলার কিছু নেই। তো কথা হলো ইউদ্রা বলে, তো সৌভাগ্যবশত বাড়িতে নেই, তো একটু ভালো লাইটে বা কিছুর মধ্যে বসে করতে হচ্ছে না এই ছবিটার জন্য। অ্যাটলিস্ট এই ছবিটা 99 টাকায় দেখার পরেও প্রচণ্ড পরিমাণে গায়ে লাগছে। এবং আজকে আমরা সকলেই জানি যে আজকে 99 টাকায় আমরা সকলেই ছবি দেখতে পেতাম, সেটা মাল্টিপ্লেক্স থেকে শুরু করে পিভিআর, আইনক্স, যেখানে দেখতে যেতে পারতাম সেখানে। তো আমি এই সিনেমাটা দেখার চুজ করলাম। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি এর যতগুলো মেকার্স আছে বা এর যতগুলো অভিনেতা আছে এই সিনেমার সাথে যুক্ত, প্রত্যেকজনের আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি ফ্যান। তো সেই কারণ ওয়াইজ এখানে ফারহান আখতারের সংলাপ থেকে শুরু করে এক্সেল এন্টারটেনমেন্টের কাজ থেকে শুরু করে জাভেদ আখতারের গানের লিখন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ফ্যান হওয়ার কারণে আশা রেখেছিলাম যে এই ছবিটা ভালো হবে। কিন্তু এই ছবিটা নিয়ে আমি এই কিছুদিন আগে একটা বিষয় নিয়েও কথা বলেছিলাম যে যারা এই এক্সপেকটেশন নিয়ে যাচ্ছ যে কিল এবং রিসেন্ট টাইমে রাঘবের যে গ্যারা ওর গ্যারা যে ওয়েব সিরিজে তার যে কাজ দেখলে সেই রকম কাজ এখানে দেখতে পাবে কিনা বা সেরকম তাকে স্পেস দেওয়া হয়েছে কিনা। তো আমি তখনও বলেছিলাম যে এই কাজটা কিন্তু 2018-19 সালে শ্যুট হওয়া একটা কাজ। তো সেহেতু একটা কিন্তু বেশি এক্সপেকটেশান নিয়ে যেও না, কারণ রাঘব কিন্তু এই ছবিটা কিন্তু অনেকদিন আগে শ্যুট করেছিল। কিল এবং অন্য ছবিগুলো কিন্তু এর পরে শ্যুট হয়েছে। তো রাঘবের যে এখনের যে প্রেজেন্স সেটা কিন্তু আরও বেশি। ওভারঅল যদি সিনেমা নিয়ে কথা বলি তো এই সিনেমায় পারফরমেন্সের দিক থেকে শুরু করে সিদ্ধান্ত চতুর্বেদী এবং যিনি অ্যাক্ট্রেস ছিলেন সে নিজের জায়গায় ঠিকঠাক পারফরমেন্স করেছে, এবং গজরাজ রাও এবং রাঘব তারা দুজন নিজের জায়গায় দারুণ পারফরমেন্স করেছে, কিন্তু ক্যারেক্টারগুলোকে ঠিকঠাকভাবে স্ট্যাবলিশমেন্ট করাই হয়নি বা ঠিকঠাকভাবে স্পেসই দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে এই কাজটার মধ্যে বা এই কাজের বিষয়বস্তুটার মধ্যে নতুন অর্থ কিছু নেই, কিন্তু নতুন অর্থটাকেও মানে পুরনো অর্থটাকেও যে ভালোভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে তারা প্রেজেন্ট করেছে সেখানেও একটা ইউনিক নিয়ে আসার জন্য এত ক্যারিকেচার করে দিয়েছে যেগুলো দেখতে কিন্তু খুব বাজে লাগে। এবং সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারের মধ্যে যে একটা ডেপথ রাখা হয়েছে এবং তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, তো সেই প্রেজেন্টেবল রাখার জন্য শুধু ভালো পারফর্মার দিলেই হয় না বা ভালো ক্যামেরায় শ্যুট বা ভালো অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করলেই হয় না, তার সাথে সাথে অনেক কিছু সংলাপ বা অনেক কিছু লজিকের দরকার হয়। তো সেই জিনিসটা কিন্তু এই সিনেমার মধ্যে একদমই হারিয়ে গেছে। এর সাথে সাথে তার একটা পাস্ট আছে, সেই পাস্টের সাথে তার যে ইমোশনালি কানেকশান সেই জিনিসটা কিন্তু আমরা সিনেমার মধ্যে কোথাও গিয়ে দেখতে পাই না। ইভেন অ্যান্টাগনিস্টের তরফ থেকেও যে একটা পাস্ট থাকে সেইগুলোও কিন্তু এবং তার প্রেজেন্সও কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পাই না। কিছু কিছু জিনিস বা কিছু কিছু কেমিস্ট্রি বিল্ড আপ কখন কিভাবে হচ্ছে, তার এক্সিস্টেন্স কি, সেগুলো যদি সিনেমার মধ্যে না থাকতো সেটা সিনেমার মধ্যে কত কী এফেক্ট করতো। মানে যতটুকু আমি এই ভিডিও বানাচ্ছি এবং না বানাচ্ছি তাতে যে এক্সিস্টেন্সটা সেই রকমই কাইন্ড অফ এই সিনেমাটার ওই জিনিসগুলো সেরকমই প্রেজেন্ট রেখেছে। তো একদমই ছবিটা হয়নি এবং ছবিটা একদমই ভালো নয়। ছবিটার ভালো বলতে আমি কিছুই খুঁজে পাইনি, 2-3টে জিনিস বাদ দিয়ে, এবং খারাপই খারাপ পেয়েছে, এবং খারাপ নিয়ে আমি আর বেশি বলতে চাই না। আমার পার্সোনালি মানে কাট্টু যদি আমি বলি তো আমার এই ছবিটা একদম পোষায়নি। তোমরা যদি দেখতে চাও, যদি রাঘবের ফ্যান হয়ে থাকো বা সিদ্ধান্ত চতুর্বেদীর ফ্যান হয়ে থাকো, তাহলে অবশ্যই ছবিটা গিয়ে চেক আউট করতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।